গ্রামের এক নির্জন এলাকায় সীমানার কাছে একটি ব্যারিকেড বসানো হয়েছিল, যা ছিল সম্পূর্ণ ভুয়া। সেখানে না ছিল কোনো জনবহুল এলাকা, না ছিল মানুষের যাতায়াত, কিন্তু কিছু পুলিশকর্মী চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষকে লুটছিল। একজন পুলিশ ইন্সপেক্টর প্রতিটি গাড়ি থামিয়ে স্পেশাল চেকিংয়ের নামে অবৈধভাবে টাকা আদায় করছিল। ঠিক তখনই একটি বাইক এসে থামল। ভারতীয় সেনাবাহিনীর ফুল ইউনিফর্মে এক নারী ক্যাপ্টেন, যার নাম ছিল প্রমীলা। জরুরি অবস্থার কারণে তাকে বাইক নিয়েই বেরোতে হয়েছিল। ইন্সপেক্টর তাকে থামিয়ে কর্কশ স্বরে বলল, তোর হেলমেট কোথায়? আর্মি জওয়ান প্রমীলা কঠোরভাবে বললেন, স্যার, এখন খুব এমার্জেন্সি আছে, প্লিজ পরে চেক করে নেবেন। পুলিশ ইন্সপেক্টর উদ্ধতভাবে জবাব দিল, কেন রে, তোর দাদু মরেছে নাকি যে এত তাড়াহুড়ো? লেডি অফিসার প্রমীলা এ কথা শুনলেন, কিন্তু নিজের রাগকে সংবরণ করে বললেন, স্যার, এখন আমি আপনার সাথে তর্কে জড়াতে চাই না। পুলিশটি বলল, তাহলে 5,000 টাকা বের কর, তবেই যেতে দেব। প্রমীলা পাল্টা যুক্তি দিয়ে বললেন, প্রথমত, আপনি এই গ্রামীণ এলাকায় চেকপোস্ট লাগিয়েছেন, এখানে চেকপোস্ট থাকার কোনো প্রশ্নই ওঠে না। ইন্সপেক্টর রাগে ফেটে পড়ে বলল, তুই আমার সাথে মুখে মুখে তর্ক করিস না, বুঝলি, নয়তো তোর ইউনিফর্মের গরম এখনই বের করে দেব। মেয়েটি আবার শান্তভাবে বলল, আমার এমার্জেন্সি ডিউটি আছে। ইন্সপেক্টর হেসে বিদ্রূপ করে বলল, সবারই এমার্জেন্সি থাকে, এইবার 500 টাকা বের কর। মেয়েটি তখন জিজ্ঞেস করল, টাকা দিলে রসিদ দেবেন? ইন্সপেক্টর এবার তেলে বেগুনে জ্বলে উঠল। সে হুমকি দিল, বেশি চালাকি করলে বাইক সিজ করে দেব। প্রমীলা চুপ থাকলেন। ধীর গতিতে নিজের ব্যাগ থেকে মোবাইল ফোন বের করলেন, যাতে লেখা ছিল ইন্ডিয়ান আর্মি। এরপর তিনি অপারেশন রুমে কল করে বললেন, ক্যাপ্টেন নিহারিকা রিপোর্টিং, এখানে স্থানীয় পুলিশ মিলিটারি মুভমেন্ট বাধাগ্রস্ত করছে। ঠিক 5 মিনিট পর সেখানে দুটি আর্মি ট্রাক এসে পৌঁছালো। কিন্তু আসল ধাক্কা তখন এলো যখন দেখা গেল ট্রাকগুলোতে আহত জওয়ানরা রয়েছেন, যাদের দ্রুত বর্ডার হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন ছিল। ইন্সপেক্টরের শ্বাস আটকে যাওয়ার উপক্রম হলো। ক্যাপ্টেন প্রমীলা সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বললেন, সীমান্তে দাঁড়িয়ে থাকা মানুষগুলো ঘুষ নেয় না, প্রাণ দেয়, আর তোমরা নিরাপদ জায়গায় বসে পকেট ভরো। ভারতে বাস করো, দেশের জন্য এমন কিছু করো যাতে সবাই তোমাকে মনে রাখে। সীমান্তে দাঁড়িয়ে থাকা মানুষগুলো ঘুষ নয়, আপনার ভালোবাসা চায়। তারা আহত হয়েও দেশের কথা ভাবেন, আর আমরা তাদের একটি লাইক দিতেও ভুলে যাই। এই বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে তাদের পাশে থাকার শপথ নিন। জয় হিন্দ।